তুমি কি কখনো পরীক্ষার রেজাল্ট হাতে নিয়ে ভেঙে পড়েছ? ভাবছ সব শেষ, আমি আর পারবো না। কিন্তু সত্যি কি পড়াশোনায় ব্যর্থতা মানেই জীবনের শেষ? আজ স্টাডি লাইন স্টুডেন্টসে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব। প্রথমে একটা কথা পরিষ্কার করি, ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও। ব্যর্থতা মানে এই মুহূর্তে তোমার পদ্ধতিটা কাজ করেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একবার ব্যর্থ হওয়া মানে তুমি শেষ নও। শেষ তখনই যখন তুমি চেষ্টা ছেড়ে দাও। পরীক্ষায় কম নম্বর পাওয়া তোমার ক্ষমতাকে নয়, তোমার প্রস্তুতির কৌশলকে প্রশ্ন করে। কেন ব্যর্থতা আসে? সাধারণত 4টি কারণে পড়াশোনায় ব্যর্থতা আসে। পরিষ্কার লক্ষ্য না থাকা, ভুল স্টাডি মেথড, অতিরিক্ত ভয় ও চাপ, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। এগুলোর কোনোটাই স্থায়ী নয়। ব্যর্থতা তোমাকে 3টে জিনিস শেখায়: কোথায় ভুল করেছ, কিভাবে নিজেকে বদলাতে হবে, কোনটা তোমার জন্য কাজ করে, কোনটা করে না। যদি তুমি বিশ্লেষণ করো, ব্যর্থতাই তোমার শিক্ষক হয়ে ওঠে। জানতে পারো, স্বামী বিবেকানন্দ নিজেও বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি থামেননি। বিশ্বের প্রায় সব সফল মানুষের জীবনেই ব্যর্থতার অধ্যায় আছে। পার্থক্য একটাই, তারা ব্যর্থতায় থেমে যাননি। যদি তুমি এখন ব্যর্থতার মধ্যে থাকো, নিজেকে দোষ দিও না। ভুলগুলো লিখে ফেলো, নতুনভাবে পড়ার পরিকল্পনা করো, ছোট লক্ষ্য নিয়ে স্থির করো। প্রতিদিন অল্প হলেও এগিয়ে যাও, একদিনে নয়, ধীরে ধীরে ঘুরে দাঁড়াও। মনে রেখো, পড়াশোনায় ব্যর্থতা মানেই শেষ নয়। শেষ তখনই যখন তুমি হাল ছেড়ে দাও। স্টাডি লাইন স্টুডেন্টস, বিশ্বাস করি তুমি পারো, তুমি লেগে থাকো। এই ভিডিওটি যদি তোমার কাজে আসে, লাইক করো, কমেন্টে লেখো তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। আর এখন আমার আরও ছাত্রছাত্রী জীবনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো স্টাডি লাইন স্টুডেন্টস।